নর্থ সাইপ্রাসের পরিস্থিতি এখন ভয়াবহ অবস্থা। তো এরকম পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি। এরকম যে ইলিগাল যারা আছে তাদের এরকমভাবে কখনো ধরে নাই। এখন যৌথভাবে একটা অভিযান চলতেছে, সব বাহিনী রাস্তায় নেমে গেছে, এমনকি ঘরের ভিতরে গিয়েও রেড দিচ্ছে। তো গির্নাগাফি ল্যাপকোর যারা থাকেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন থাকে নর্থ সাইপ্রাসে, বা যারা ইনলিগাল আছে, ইলিগাল যারা আছে তাদের একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে তারা একটু সাবধান হয়ে যায়। তো সাইপ্রাসের অবস্থা দেখেন, ল্যাপকোর এখন প্রচুর রেড চলতেছে। শুধু ল্যাপকোর না, গিরনাতে কিছুদিন আগে দেখলাম প্রচুর লোক ধরছে। মাগুসাতে, স্কেলার ওদিকে সব জায়গায় একটা রেড চলতেছে। এখন এমনও হয়েছে যে শুধু বাংলাদেশি পাকিস্তানি না, এই দেশের তুর্কি যারা আছে, তো তুর্কি যারা অবৈধ আছে তাদেরও লোক ধরতেছে, প্রচুরভাবে চেকিং চলতেছে। তারপর এখানে নাইজেরিয়ান কিছু আছে, সবাইকে এখন চেক করতেছে। তো যত অবৈধ লোক আছে সব তারা ধরে আর কি দেশে পাঠাই দিবে, এরকম একটা সরকারে একটা পদক্ষেপ নিয়েছে। তো যারা রুমে থাকেন অবৈধ আছেন তারা অবশ্যই একটু শনিবার রবিবার দুইটা দিন একটু সাবধানে থাকবেন। এখন যাদের চেক করতেছে এগুলা সব হইতেছে তুর্কি। তো কিছু আছে আপনার ড্রাগ ডিলার বা অনেক ক্রাইমের মধ্যে জড়িত আছে, তাদের চেক করতেছে। পাশাপাশি বাংলাদেশি, পাকিস্তানি সব ধরনের অবৈধ লোক বা প্রত্যেকটা রুমে রুমে এখন গিয়ে গিয়ে তারপর চেক করতেছে। অবশ্যই গির্নাকাফিতে যারা আছেন একটু সেফ থাকবেন। শনিবার রবিবার একটু বাহিরে কম বের হবেন। রাস্তাঘাটে শুধুমাত্র শনিবার আর রবিবার বেশি লোক ধরতেছে বা রুমেও রেড পড়তেছে। তো আপনারা একটু সাবধানে থাকবেন। আর বিশেষ করে সাপ্তাহিক যে বাজারটা আছে, তো ওইখানে না যাওয়াটা বেটার যতদিন পর্যন্ত আপনার পরিস্থিতি একটু ঠান্ডা না হয়। তো আপাতত যারা যে জায়গায় আছেন অবশ্যই একটু সাবধানে থাকবেন। দেখেন রাস্তার পরিস্থিতি দেখেন, তো সব জায়গায় এখন যৌথ বাহিনী, মানে সবাই একসাথে মিলে তারপর রেড দিতেছে। এত পরিমাণে লোক ধরতেছে, তো আপনার জেলের মধ্যে রাখার মতো জায়গা নাই। তো 2 দিন 3 দিনের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। তো কি পরিমাণে লোক ধরতেছে আপনারা একটাবার চিন্তা করেন, যে এত এত লোক ধরছে, জেলের মধ্যে রাখার জায়গা নাই বা কোর্টে ওঠানোর মতো সময় তাদের কাছে নাই। এজন্য মানে 2-3 দিনের ভিতরে ইমার্জেন্সিভাবে দেশে পাঠিয়ে দিতেছে। তো আপনারা যারা আছেন অবশ্যই একটু সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা ইলিগাল আছে তারা হয়তো বা তাদের একটু উপকার হবে।